আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি উহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় দিনী বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিয়মিত এই পবিত্র মহতী কনফারেন্সে যোগদানের যে তৌফিক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে আমৃত্যু এই ধরনের দিন ইসলামের জ্ঞান অর্জনের জন্য এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণের তৌফিক দান করুন, আমিন। আজকে আমাদের নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আলোচনা। আজকে আমরা 10ম পর্বে অতিবাহিত করব ইনশাআল্লাহ তাআলা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুঃখ বেদনার বৎসর এবং প্রথম দিকে ইসলাম গ্রহণকারী সাহাবীদের কষ্ট এবং সহিষ্ণুতা এ নিয়ে আজ আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা বিগত আলোচনায়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইসলাম প্রচারের প্রাথমিক পর্যায়ে যে নির্যাতন নিপীড়ন চলে আসছে সেটা নিয়ে আলোচনা করে আসছি, এবং সাবে আবু তালিবে কীভাবে অত্যন্ত কষ্টের মধ্যে 3টা বছর অতিবাহিত হয়ে গেল তা নিয়েও আমরা আলোচনা করেছি। তো ইনশাআল্লাহ ইসলামের প্রচারক যিনি এবং তার সহযোগী যারা এই কাজ করতে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্তই তাদেরকে দুঃখ কষ্ট বেদনা চড়াই উতরাই এইভাবেই অতিবাহিত করতে হয়। তো আমরা দেখি দুঃখ বেদনার বছর হিসাবে প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা আবু তালিব তিনি ইন্তেকাল করেন। তারপর ওই বছরই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আসসালামু আলাইকুম। জি, এই শুরু হয়েছে, আপনি ঢুকে যান, আমি শুরু করে দিছি অলরেডি। আচ্ছা, তো শিবে আবু তালিবে 3 বছর এই ঘাঁটিতে অবরোধ থাকায়, যেখানে থাকা খাওয়া নানা ধরনের সমস্যা জর্জরিত হয়েছিলেন, সেজন্য আবু তালেবের অসুখ বেড়ে যায় এবং এই অসুখেই তিনি ইন্তেকাল করেন। এই ঘাঁটি থেকে মুক্ত হওয়ার 6 মাস পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের 10ম বর্ষে রজব মাসে আবু তালেবের ইন্তেকাল হয়েছিল। সহিহ বুখারীতে হযরত মুসায়ব থেকে বর্ণিত আছে, আবু তালেবের ইন্তেকালের সময় ঘনিয়ে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার কাছে যান। সেখানে আবু জেহেলও উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, চাচা যান,
আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহু বলুন। এই স্বীকারোক্তি করলেই আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারব। আবু জেহেল এবং আবদুল্লাহ ইবনে উমাইয়া বলল, আবু তালেব, আপনি কি আব্দুল মুত্তালেবের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেবেন? এরপর এরা দুজন আবু তালেবের সাথে কথা বলতে লাগলো। আবু তালেব শেষ কথা বলেছিলেন যে আব্দুল মুত্তালেবের মিল্লাতের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকব। এরপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়, যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে ওরা জাহান্নামী। জি, আমি তো লাইনে আছি, এখন কথা বলতে পারবো না। আপনার কি কি অসুবিধা হয়েছে বলে? একটু সময় নেন, 2-3 বার ট্রাই করেন। আমি লাইনে শুরু করে দিছি অলরেডি। অনেকে ঢুকতে পারতেছে না, এই জন্য বারবার আমাকে ইয়ে করতেছে। তো এখান থেকে, এই আয়াত থেকে যেটা আমাদের কাছে পরিষ্কার সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সহায়তা দানকারী নবীজির আপন চাচা আবু তালেব কিন্তু এতটুকু ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সহযোগিতা করার পরও ঈমান না আনার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানিয়ে দিলেন, নির্দেশ দিলেন যে যাদের ব্যাপারে জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে তাদের জন্য কোনো নবী এবং মুমিনের দোয়া করা বা ক্ষমা প্রার্থনা করা উচিত নয়, সে যতই আপনজন হোক না কেন। এরপর আল্লাহ তাআলা এ সম্পর্কে আরেকখানি আয়াত নাজিল করেন যে তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন এবং তিনি ভালো জানেন সৎপথ অনুসারীদেরকে। প্রিয় মা বোনেরা আমার, এ থেকে স্পষ্ট হয়ে গেল যারা মুশরিক, যারা নাস্তিক, যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে না, তারা নবীর আপন চাচা বাবা হওয়া সত্ত্বেও তারা জাহান্নামী, এ ব্যাপারটা অত্যন্ত সুস্পষ্ট। তাই যারা মনে করেন যে পীর ফকির আউলিয়া দরবেশ এদের অনুসারী হয়ে গেলে, এদেরকে তোয়াজ করলে, এদের কাছে সাগরেদ হয়ে গেলে এরা তাদের গুনাহ মাফ করায় দেবে, এটা সম্পূর্ণ ভুল। এরা নিজেরাই ইয়া নফসি বলবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং যারা এমন ধারণা নিয়ে পীর ফকিরের মাজারে গিয়ে ধর্ণা দেবে, এদের খেদমতে সময় নষ্ট করবে, এরাও জাহেল এবং এরা সুস্পষ্টভাবে শিরকের মধ্যে রয়েছে, যেহেতু মহাগ্রন্থ আল কুরআন পরিষ্কারভাবে জানিয়ে দেয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেই নির্দেশ দেওয়া হয়েছে ক্ষমা প্রার্থনা না করার জন্য। এবং তিনি কার জন্য করেছেন? যে আবু তালেব ছোট থেকে মৃত্যু পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আদর যত্ন ভালোবাসা দিয়ে সহযোগিতা করেছেন, ইসলামের জন্য সহযোগিতা করেছেন, কিন্তু তিনি নিজে ঈমান গ্রহণ করেননি। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ওরা তো জাহান্নামী, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না। অতএব নবী হয়েও তিনি তাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। ইতিহাসে প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি
কতটুকু সহযোগিতা করেছেন। যে মৃত্যুর আগে 3 বছর তিনি একটা দুর্গে তিনি অতিবাহিত করেন শুধু ভাতিজার জন্য, কিন্তু তিনি এতই তার বাপ দাদার ধর্মের প্রতি অন্ধবিশ্বাস ছিল, সেই বিশ্বাসে তিনি অটল অবিচল থাকেন। তাই তিনি এত বেশি ইসলামের ঘনিষ্ঠ হয়েও, কাছাকাছি হয়েও ইসলাম থেকে তিনি দূরে থেকে গেলেন। সহিহ বুখারী শরীফে রয়েছে, হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আপনি আপনার চাচার কি কাজে আসলেন? তিনি তো আপনাকে হেফাজত করতেন, আপনার জন্য অন্যদের সাথে ঝগড়া বিবাদ এবং শত্রুতার ঝুঁকি নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি জাহান্নামের একটি সাধারণ জায়গায় রয়েছে। যদি আমি না থাকতাম তবে তিনি জাহান্নামের সবচেয়ে গভীর গহ্বরে থাকতেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার তার চাচার প্রসঙ্গে আলোচনা করা হলে তিনি বললেন, কিয়ামতের দিন আমার শাফায়াত হয়তো তার কিছু উপকারে আসবে। তাকে জাহান্নামের একটি উঁচু জায়গায় রাখা হবে, যা শুধু তার উভয় পায়ের হাঁটু পর্যন্ত পৌঁছাবে। অতএব মা বোনেরা, চিন্তা করে দেখুন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। হাঁটু পর্যন্ত যদি আগুন থাকে তাহলে অতি সহজেই আমরা বুঝতে পারি এই মানুষটার অবস্থা কি হবে। গরম তেলের একটি ছিটাও মানুষকে কতটুকু কষ্ট দেয়, আর হাঁটু পর্যন্ত যদি আগুন থাকে তাহলে সেই মানুষটার যে কি পরিমাণ কষ্ট হবে সেটা আমরা অতি সহজেই অনুধাবন করতে পারি। এরপর আমরা দেখি ওই বছরই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আবু তালেবের ইন্তেকালের 2 মাস অথবা কোনো কোনো মতে 3 দিন পর তিনি এই দুনিয়া ত্যাগ করেন। নবুয়তের 10ম বর্ষে রমজান মাসে তার ইন্তেকাল হয়েছিল। সে সময় তার বয়স হয়েছিল 65 বছর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 50 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হযরত খাদিজা ছিলেন আল্লাহর এক বিশিষ্ট নিয়ামত। তিনি স্বামীর সন্তুষ্টি, নবীর আনুগত্য এবং সুখ শান্তিতে সর্বদা নিয়োজিত থাকা ছাড়াও স্বীয় প্রজ্ঞা বুদ্ধিমত্তার দ্বারা সকল বিপদ আপদ দূর করে দেওয়ার জন্য স্বামীর পাশে পাশে স্বামীকে সহযোগিতা করতেন। হযরত খাদিজার ইন্তেকালের পর মহানবীর অবস্থা এমন দাঁড়ায় যে তার কথা উল্লেখ করে গুণাবলীর প্রশংসা না করে তিনি কখনো ঘরের বাইরে যেতেন না, এবং এই বছরকে তিনি দুঃখের বছর হিসাবে ঘোষণা দেন, যেহেতু যে 2 জন মুরব্বী, একদিকে আপন চাচা যিনি ছায়ার মতো তাকে সহযোগিতা করে আসছেন, অন্যদিকে নিজের প্রিয়তমা স্ত্রী যিনি তাকে জ্ঞান, বুদ্ধি, মহব্বত, ভালোবাসা এবং তার জীবনের সমস্ত টাকা পয়সা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের কাজে দিয়ে সহযোগিতা করেন। সেই প্রিয় 2 জন মানুষের অবর্তমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা যে কি সেটা বলার অপেক্ষা রাখে না। তাই তিনি এই বছরটাকে দুঃখের বছর হিসাবে ঘোষণা দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাদিজার প্রতি আমার যতটা ঈর্ষা ছিল রসুলের অন্য কোনো স্ত্রীর প্রতি ততটা ছিল না। একদিন রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে তার কথা উল্লেখ করলে আমি ঈর্ষান্বিত হয়ে বলি,
সে তো ছিল বৃদ্ধা স্ত্রী। এখন আল্লাহ তাআলা আপনাকে তার চেয়ে উৎকৃষ্ট স্ত্রী দান করেছেন, তবুও আপনি তার কথা কেন স্মরণ করছেন? আমার কথা শুনে আল্লাহ রসুল ক্রুদ্ধ হন। রাগে তার পশম মুবারক উত্তপ্ত হয়ে ওঠে। তিনি বলেন, আল্লাহর কসম, তার চেয়ে উত্তম স্ত্রী আমি পাইনি। যখন সকলে ছিল কাফের, তখন সে ঈমান এনেছিল। যখন সকলে আমাকে অবিশ্বাস করেছিল, তখন খাদিজা আমাকে সত্য বলে মেনে নিয়েছিল। যখন সকলে আমাকে ত্যাগ করেছিল, তখন খাদিজা অর্থ সম্পদ দ্বারা আমার সহায়তা করেছিল। আল্লাহ তাআলা খাদিজার গর্বেই আমাকে সন্তান দান করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর আমি অন্তরে অন্তরে বলি, ভবিষ্যতে আমি কখনো খারাপ অর্থে তার নাম মুখে নেব না। যতদিন বিবি খাদিজা বেঁচে ছিলেন, রসুলে খোদা অন্য কোনো বিবাহ করেননি। তার প্রতি রসুলের ভালোবাসার এটাও একটা বড় প্রমাণ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত সন্তান বৎসলা নারী। সন্তান প্রতিপালন কাজে তিনি খুব যত্নশীলা ছিলেন। গৃহকর্মে তিনি ছিলেন সুনিপুণা। এসব গুণ বৈশিষ্ট্যের কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সত্যিকার অর্থে তিনি ছিলেন সন্তানের মাতা এবং গৃহকর্ত্রী। রসুলের সম্মান মর্যাদার প্রতি তিনি বিশেষ যত্নবান ছিলেন। রসুল যা বলতেন তিনি সবই মেনে নিতেন। নবুয়ত লাভের আগে এবং পরে সব সময় তার এই বৈশিষ্ট্য ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত নারীর উপর চারজন নারীর মর্যাদা রয়েছে: মারিয়াম বিনতে ইমরান, ফেরাউনের স্ত্রী আসিয়া, খাদিজা বিনতে খুয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ। হযরত ইবনে আব্বাস বলেন, রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির উপর চারটি রেখা এঁটে বলেন, জানো এটা কি? সাহাবারা বললেন, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতি নারীদের মধ্যে চারজন সর্বশ্রেষ্ঠ: খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান এবং ফেরাউনের স্ত্রী আসিয়া। নবীজি হযরত খাদিজার যত তারিফ করতেন, অন্য কোনো স্ত্রীর ততটা করতেন না। একদা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সন্ধানে বের হন। এটা এমন এক সময়ের কথা যখন গোটা আরব তার দুশমন ছিল। পথে হযরত জিবরাইল মানুষের রূপ ধারণ করে তার সাথে সাক্ষাৎ করেন এবং তার কাছে রসুল সম্পর্কে জানতে চান। কোনো দুশমন হত্যা করার উদ্দেশ্যে রসুল সম্পর্কে খোঁজখবর নিচ্ছে, এই ভেবে তিনি ভীত হয়ে পড়েন। গৃহে ফিরে তিনি রসুলের নিকট একথা প্রকাশ করেন। শুনে রসুলে খোদা বললেন, তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি আমাকে বলে গেছেন তোমাকে তার সালাম পৌঁছাতে এবং জান্নাতে এমন গৃহের সুসংবাদ শোনাতে যে গৃহ তৈরি হয়েছে মণিমাণিক্য দিয়ে। হইচই আর কষ্ট ক্লেশ কিছুই থাকবে না সেখানে। সুবহান আল্লাহ তাআলা। দুনিয়ায় থাকা অবস্থায় এই মহিষী নারী জান্নাতের খবর পেয়ে গেলেন। আল্লাহর পাঠিয়েছেন জিবরাইলের মাধ্যমে রসুলের কাছে। সুবহান আল্লাহ তাআলা। হযরত জিবরাইল আলাইহিস সালাম সালাম পৌঁছানোর আরেকটি বর্ণনাও রয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বীনি দূরদর্শিতারও পরিচয় পাওয়া যায় এই ঘটনা থেকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জিবরাইল আলাইহিস সালাম রসুল খোদার নিকট আগমন করে বলেন, আল্লাহ তাআলা খাদিজার প্রতি সালাম পাঠাচ্ছেন। নবীজি বিবি খাদিজাকে এ সুসংবাদ দিলে তিনি বলেন, আল্লাহ তো নিজেই শান্তি। জিবরাইল আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক। ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আল্লামা ইবনে হাজার সহিহ বুখারী শরীফের ব্যাখ্যায় লিখেছেন একটা হাদিসের, যে এ ঘটনাটি হযরত খাদিজার অন্তর্দৃষ্টির পরিপূর্ণতার প্রমাণ বহন করে। অর্থাৎ তিনি জবাবে ওয়ালাইহিস সালাম এবং তার উপরও সালাম বর্ষিত হোক বলেননি। সাহাবায়ে কেরাম প্রথমে তাশাহুদে আসসালামু আলাল্লাহ, আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক বলতেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বারণ করে বললেন, আল্লাহ তাআলা নামই তো সালাম, শান্তি, এর পরিবর্তে তোমরা বলো আত্তাহিয়াতু লিল্লাহ। কিন্তু হযরত খাদিজা স্বীয় প্রজ্ঞা, বুদ্ধি, বিচক্ষণতা দ্বারা উপলব্ধি করেন যে আল্লাহ তাআলার উপর দুরুদ সালাম বর্ষণ করা ঠিক নয়, কারণ এতে সুখ শান্তিতে থাকার দোয়া করা বোঝায়। এটা আল্লাহ তাআলার সত্তার জন্য সমীচীন নয়, বরং তার জন্য উপযুক্ত হচ্ছে সানা। এ কারণে তিনি বলেছেন, আল্লাহ নিজেই তো শান্তি, যেন এর দ্বারা স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন। এমনইভাবে তিনি জিবরাইল আলাইহিস সালাম এবং রসুলের উপরও সালাম প্রেরণ করেছেন। এ থেকে জানা যায় সালাম দাতা এবং সালাম প্রেরণকারী উভয়ের প্রতি সালাম পৌঁছাতে হয়। তাইলে আমরা এই ধরনের মহিয়সী মহিলা যারা, তাদের জীবনের সামান্য এই অংশ থেকেও আমাদের কাছে অনেক কিছু শিক্ষণীয় হয়ে রইল, যে কেউ যদি সালাম পৌঁছায়, পাঠায়, তাহলে তাকে যেমন সালাম দিতে হবে, যার মাধ্যমে এই সালাম পাঠানো হলো তাকেও সালাম দিতে হবে। এটা একটা শিক্ষা। এবং তিনি যে আল্লাহ রসুলকে কতটুকু ভালোবাসতেন, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তার কতটুকু অগাধ বিশ্বাস ছিল, যার ফলে তিনি হলেন সারা দুনিয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতের প্রথম ইসলাম গ্রহণকারী মহিলা। এদিকে তিনি ছিলেন খুবই সৌভাগ্যবতী এবং পুরা নারী জাতীয় সৌভাগ্যবতী তারই মাধ্যমে। একবার রসুলে খোদা হযরত ফাতিমাকে অসুস্থ অবস্থায় দেখতে যান এবং জিজ্ঞেস করেন, আদরের দুলালি, তোমার কি অবস্থা? তিনি বললেন, আমি অসুস্থ, তদুপরি ঘরে খাবার নেই। রসুলে খোদা বললেন, কন্যা, তুমি দুনিয়ার নারীদের সর্দার, এতে তুমি কি সন্তুষ্ট নও? হযরত ফাতিমা বললেন, পিতা, তাহলে মারিয়াম বিনতে ইমরান? রসুল বললেন, তুমি তোমার যুগের নারীদের সর্দার। মারিয়াম ছিল অতীতকালের নারীদের মধ্যে সর্বোত্তম, আর খাদিজা বর্তমান উম্মতের সকল নারীদের মধ্যে উত্তম। সুবহান আল্লাহ তাআলা, যিনি তার জীবনকাল অতিবাহিত করে গেছেন এত সবরের মধ্যে, ধৈর্যের মধ্যে, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সবচেয়ে বিপদের মুহূর্তে ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গিনী। এবং আরেকটা ব্যাপার হলো, হযরত খাদিজা যতদিন বেঁচে ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু দ্বিতীয় বিবাহ করেননি, এবং সবচেয়ে বেশি সময় অতিবাহিত হয়েছে হযরত খাদিজার সাথে। এবং এরপরেও খাদিজার মৃত্যুর পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যতদিন জীবিত ছিলেন, কোনোদিন কোনো ছাগল জবাই হলে, কোনো কিছু হলে, তিনি খাদিজার বান্ধবী আত্মীয় স্বজনের মধ্যে তা বিলি বন্টন করতেন খাদিজার মহব্বতের জন্য। তাই তো তিনি বলতেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যে সময় মানুষ আমার সাথে কুফরি করছিল, সে সময় খাদিজা আমার উপর ঈমান এনেছিলেন। যে সময় লোকেরা আমাকে অবিশ্বাস করেছিল, সে সময় খাদিজা আমাকে সত্যবাদী বলে গ্রহণ করেছেন। যে সময় লোকেরা আমাকে বঞ্চিত করেছিল, সে সময় তিনি আমাকে নিজের ধন সম্পদের অংশীদার করেছিলেন। সুবহানাল্লাহ।
আর খাদিজার গর্ভে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, অন্য স্ত্রীদের গর্ভ থেকে আমাকে কোনো সন্তান দেননি। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, দেখুন খাদিজা আসছেন, তার কাছে একটি বর্তন রয়েছে, সেই বর্তনে আগুন, খাবার অথবা পানীয় রয়েছে। তিনি আপনার কাছে এলে আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম জানাবেন এবং জান্নাতে একটি মতিমহলের সংবাদ দিবেন। সুবহানাল্লাহু তাআলা। তাইলে আমরা দেখতে পাই এ প্রসঙ্গে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সময়টা দুঃখের বছর হিসাবে অতিবাহিত করেন, সে সময় এই প্রিয়তমা স্ত্রীকে তিনি হারিয়ে এত বেশি মনোবেদনা এবং দুঃখ কষ্ট অনুভব করেন যেটা আমরা ভাষা দিয়ে বর্ণনা করতে পারবো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এ সময় সুখে দুঃখে কাতর হয়ে পড়লেন। তারপর স্বজাতীয়দের পক্ষ থেকেও নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন চলছিল। কেননা আবু তালেবের ইন্তেকালের পর তাদের সাহস বেড়ে গিয়েছিল। তারা খুলাখুলিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কষ্ট দিতে লাগলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এ অবস্থায় তায়েফ গেলেন, মনে আশা করেছিলেন সেখানে জনসাধারণ হয়তো তার দিনের দাওয়াত কবুল করবে, তাকে আশ্রয় দিবে এবং নিজের জাতির বিরোধিতার মুখে তাকে সাহায্য করবে। কিন্তু সেখানে কোনো সাহায্যকারী বা আশ্রয়দাতা তো পাওয়াই গেল না, বরং উল্টো তার উপর অত্যাচার, নির্যাতন চালানো হলো এবং এমন দুর্ব্যবহার করা হলো যে তার কওমের লোকেরাও এ যাবৎ এরকম ব্যবহার করেনি। মক্কার অধিবাসীরা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল, তার বন্ধুদের উপরও এরকম অত্যাচার চালিয়েছিল। আল্লাহ রসুলের প্রিয় সহচর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাবশা অভিমুখে রওনা হলেন। মক্কার এক প্রভাবশালী ব্যক্তি ইবনে দাগানার সাথে পথে দেখা হলো। তিনি আবু বকরকে নিজের আশ্রয়ে রাখার দায়িত্ব নিয়ে মক্কায় ফিরিয়ে আনলেন। এভাবে দেখা গেল যে আবু তালেবের ইন্তেকালের পর কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর যে নির্যাতন চালিয়েছিল, তার জীবদ্দশায় তারা এ চিন্তাও করতে পারেনি। এরপর আমরা দেখি যে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নির্যাতন করেই কাফেররা ক্ষান্ত হয়নি, বরং তারা সাহাবায়ে কেরামদের উপর, যারা ঈমান এনেছিলেন সর্বপ্রথম, তারা ছিলেন গুটি কয়েক এবং ঈমানের সৌন্দর্য তাদের এত বেশি ছিল যে পাহাড়ের সাথে ধাক্কা খেয়েও তাদের সেই ঈমান অটল অবিচল হয়ে দাঁড়িয়ে থাকত। এত অত্যাচার, এত নির্যাতন সহ্য করেও তারা সমুদ্রের উপরে ভাসমান ফেনার চেয়েও কম মূল্য দিতেন এই নির্যাতনকে। তাদের ঈমানের মিষ্টতা এবং মাধুর্যের সামনে কোনো বিপদ আপদকে তারা পরোয়া করতেন না। আল্লাহ তাআলা সূরা রাদের 17 নম্বর আয়াতে বলেন, যা আবর্জনা তা ফেলে দেয়া হয় এবং যা মানুষের উপকারে আসে তা জমিতে থেকে যায়। এই ঈমানদারদের সম্পর্কে এত সংক্ষিপ্ত বাণী এবং এত গুরুত্বপূর্ণ কথা, যে যারা যে সমস্ত ময়লা আবর্জনা তা তো বেসে যায়, তা তো ফেলে দেয়া হয়, তাই এই ঈমানের জন্য তাদের প্রতি, সাহাবায়ে কেরামদের প্রতি যে শক্ত কঠিন পরীক্ষা নেওয়া হয়, এর মাধ্যমে যারা দুর্বল তারা বেসে যায় এবং যারা সত্যিকার ঈমানদার তারাই
টিকে থাকে। যেভাবে ধান থেকে চাল বের করার জন্য যে সমস্ত আবর্জনাগুলো থাকে সবগুলো ফেলে দিয়ে শুধু সুন্দর করে চালটাকে নেওয়া হয় মানুষের খাবার হিসাবে, এবং বাকি সবকে ময়লা আবর্জনা হিসাবে ফেলে দেয়া হয়। ঠিক তেমনি এই ইমানদারদের ইমানকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে তাদেরকে পরিষ্কৃত করেন এবং তাদেরকে রাদিয়াল্লাহু আনহু ও রাদু আনহু এই উপাধিতে ভূষিত করেন। আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন উম্মতে ইসলামিয়া বরং সমগ্র মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা। তিনি ছিলেন রহমতুল্লিল আলামিন, তিনি ছিলেন খাতামুন নবীন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন, আমি তোমাকে পাঠিয়েছি সারা জাহানের জন্য রহমত স্বরূপ। যেভাবে জমি যখন ফেটে যায় বৃষ্টির অভাবে এবং রহমত স্বরূপ বৃষ্টি এসে সে জমিকে উর্বর করে দেয় এবং সেখানে ঘাস গাছপালা তরুলতা সব কিছু জন্মে উঠে ফুলে ফলে সুন্দর করে তুলে প্রাকৃতিক সৌন্দর্যকে, ঠিক তেমনি এই পৃথিবীর সমস্ত অন্ধকার দূরীভূত করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই জাহেলিয়াতের বুকে রহমত স্বরূপ পদার্পণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন এই অশান্ত পৃথিবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, মানবতাকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, অন্যায় মিথ্যা অসত্য থেকে তাদেরকে সত্যের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে এবং জান্নাতের পথে নিয়ে আসার জন্য সর্বশ্রেষ্ঠ নেতা হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মানব জাতির জন্য উপহার হিসাবে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শারীরিক সৌন্দর্য, মানসিক পূর্ণতা, প্রশংসনীয় চরিত্র, চমৎকার ব্যক্তিত্ব এবং সুন্দর আচরণ ব্যবহার, বিনয়ী স্বভাব, কর্মতৎপরতা দেখে আপনা থেকেই তাকে ভালোবাসার ইচ্ছা জাগত। মানুষ যারা ঈমান আনত তারা মন উজাড় করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসত। এ প্রসঙ্গে হাদিস শরীফে রয়েছে যে সাহাবায়ে কেরামরা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আমরা, একজন সাহাবী বলতেছেন যে যখনই আমাদের ইচ্ছা হয় আমরা দৌড়ায় আসি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দর্শনের জন্য, এবং তিনি এ প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছেন যে ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমাদের যখনই ইচ্ছা হয় আমরা আপনাকে দেখতে আসি। তো যদি আমরা, আপনারও মৃত্যু হবে এবং আমাদেরও মৃত্যু হবে, তো এ অবস্থায় আপনি তো সর্বোচ্চ জান্নাতে অবস্থান করবেন, তখন আমরা তো আপনাকে আর দেখতে পাবো না। আমরা যদি জান্নাত লাভও করি তাহলেও তো আমরা আপনাকে দেখতে পাবো না। সুবহানাল্লাহ, কত দূর ভালোবাসা এবং মহব্বত থাকলে জান্নাত লাভের পরও এই ইমানদার সাথীরা তারা এতটুকু চিন্তা করতে পারেন যে যদিও জান্নাতে যাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তো মিস করব। এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তাফসির ইবনে মিরদুয়াইয়ের এই হাদিসটা। তখন কুরআনের আয়াত নাজিল হয় যে যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে তারাই, যেমন আল্লাহ রব্বুল আলামিন
সূরা নিসার 69 নম্বর আয়াতে এরশাদ করেন, ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আর যে কেউ আল্লাহ ও রসুলের অনুগত হয় তবে তারা ওই ব্যক্তিদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবীগণ, সত্য সাধকগণ, শহীদগণ ও সৎকর্মশীলগণ, এবং এরাই সর্বোত্তম সঙ্গী। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে আরো অনেকগুলো হাদিস রয়েছে যে সাহাবায়ে কেরামরা খুব পেরেশানি বোধ করলেন যে মৃত্যুর পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তো জান্নাতের উচ্চ শিখরে অবস্থান করবেন নবী রসুলদের সাথে, তখন তো আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আর দেখতে পাবো না। এই প্রশ্ন আসার পর আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে এই সুসংবাদটি দিলেন নেক মানুষদের জন্য, যে যারা মুহসিন বান্দা, যারা নেক, তারা নবী রসুলেরও সাথী হবে এবং তারা দেখতে পাবে। এ প্রসঙ্গে অন্য একটি হাদিস, হযরত রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলেন, এটা তো স্পষ্ট কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তার উপর বিশ্বাস স্থাপনকারীদের বহু ঊর্ধ্বে। সুতরাং জান্নাতে যখন এরা সব একত্রিত হবেন তখন তাদের পরস্পরের মধ্যে কিরূপে দেখা সাক্ষাৎ হবে। তখন এই আয়াতটি অবতীর্ণ হয় এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিগণ নিম্ন মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের নিকট নেমে আসবে এবং তারা সব ফুল বাগানে একত্রিত হবে। তারা আল্লাহ তাআলার অনুগ্রহ সম্বন্ধে আলাপ আলোচনা করবে এবং তার প্রশংসা করবে। তারা যাই চাবে তাই পাবে। তোর মধ্যে তারা সদা আনন্দ উল্লাস আর আমোদ আহ্লাদে বসবাস করবে। সুবহানাল্লাহু তাআলা। এই জান্নাত লাভের জন্য টাকা পয়সা প্রয়োজন নাই, শুধু আল্লাহর হুকুম পালন করা আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণ করাই হলো শর্ত। অতএব প্রিয় মা বোনেরা আমার, আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি তার সাহাবায়ে কেরামদের যে মহব্বত আর ভালোবাসা ছিল, তার কাছে জান্নাতটাও তাদের কাছে তুচ্ছ ছিল। যে আমরা জান্নাতে গেলে যদি না দেখতে পাই, এই পেরেশানিতে তারা যখন প্রশ্ন করেন তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়। আল্লাহ তাআলা জানিয়ে দেন যে অবশ্যই যারা আল্লাহ রসুলের আনুগত্য করবে তারা তাদের সাথী হবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পরিষ্কারভাবে জানিয়ে দেন। তো এরাই তো সেই ইমানদার গোষ্ঠী যাদের উপর এই ধরনের কষ্ট নির্যাতন দিনের পর দিন নেমে আসে এবং তারা এগুলো অকাতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য তারা মেনে নিতে বাধ্য হন। একবারের ঘটনা যে কুরাইশদের 3 জন লোক একত্রিত হয়েছিল। তারা প্রত্যেকেই গোপনে কুরআন তেলাওয়াত শুনছিল, কিন্তু কারো কাছে তারা সে কথা প্রকাশ করেনি। এদের মধ্যে আবু জেহেলও ছিল একজন। কিন্তু দুজনের একজন আবু জেহেলকে জিজ্ঞেস করলো, মুহাম্মদের কাছে যা কিছু শুনেছ বলো তো, সে সম্পর্কে তোমার মতামত কি? আবু জেহেল বলল, আমি কি শুনেছি? আসলে কথা হচ্ছে, আমরা এবং বনু আব্দে মান্নাফ আভিজাত্য মর্যাদার ব্যাপারে একে অন্যের সাথে মোকাবিলা করতাম। তারা গরিবদের পানাহার করালে আমরাও তা করাতাম, তারা দান খয়রাত করলে আমরাও তা করতাম। ওরা এবং আমরা ছিলাম পরস্পরের প্রতিদ্বন্দ্বী। আমরা ছিলাম রেসের গুড়ার 2 প্রতিযোগীর মতো। এমনই অবস্থায় আব্দে মান্নাফ বলতে শুরু করলো যে আমাদের মধ্যে একজন নবী আছেন, তার কাছে আকাশ থেকে ওহী আসে। বলতো আমরা কিভাবে ওরকম ওহী পেতে পারি? খোদার কসম, আমি ওই ব্যক্তির উপর কখনো বিশ্বাস স্থাপন করব না, কখনো তাকে সত্যবাদী বলে স্বীকৃতি দেব না। আবু জেহেল বলতো, হে মুহাম্মদ, আমি তোমাকে মিথ্যাবাদী বলি না,
কিন্তু তুমি যা কিছু নিয়ে এসেছো সেটাকে মিথ্যা বলি। অর্থাৎ সে আল্লাহ রসুলকে মিথ্যাবাদী বলতো না, কিন্তু প্রকারান্তরে সে কুরআনকে, আল্লাহর বাণীকে সে মিথ্যা বলতো। এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওরা আপনাকে মিথ্যাবাদী বলে না, কিন্তু ওসব জালেম আল্লাহর আয়াতকে অস্বীকার করে। এত বড় সাহস যে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, আল্লাহর অনুগ্রহ দিয়ে লালন পালন করেছেন, সমাজের নেতা বানিয়েছেন, সেই নেতৃত্বের জন্য তার অহংকারটা এত বৃদ্ধি পেয়ে গেল, স্বয়ং সে তার সৃষ্টিকর্তাকে, তার মাবুদকে, তার লালন পালনকারী যিনি, তাকেই সে অস্বীকার করে বসলো, তার বাণীকেই অস্বীকার করলো। উবাই ইবনে খালফের ঘটনায় রয়েছে, একটি লোক, এই লোকটি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করার হুমকি দিত। এ ধরনের হুমকির জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একবার বলেছিলেন, তুমি নও, বরং আমি তোমাকে হত্যা করব ইনশাআল্লাহ। এরপর উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অন্য একজন সাহাবীর হাত থেকে একটি বর্শা নিয়ে উবাইয়ের প্রতি নিক্ষেপ করেন। এতে তার ঘাড়ের কাছে সামান্য জখম হয়েছিল। পরে উবাই বারবার বলছিল, মুহাম্মদ মক্কায় বলেছিলেন আমি তোমাকে হত্যা করব। তিনি যদি আমাকে থুতুও নিক্ষেপ করতেন তবু আমার প্রাণ বেরিয়ে যেত। এই মিথ্যাবাদীরা, এই কাফেররা, মুশরিকরা আসলে অন্তর থেকে বিশ্বাস করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। তার সততা, সত্যবাদিতা, বিনয় স্বভাব, উত্তম আচরণ এবং চরিত্র দেখে তারা অবিশ্বাস করত না। কিন্তু তাদের জেদ এবং অহংকার আর শয়তানের প্রতারণা তাদেরকে এই পর্যায়ে নিয়ে গিয়েছিল যে শুধু এই জেদের বশবর্তী হয়ে, পূর্বপুরুষদের অনুসরণ করতে গিয়ে, নিজের অহংকারকে বজায় রাখতে গিয়ে তারা এত বড় সত্যকে অস্বীকার করলো। দুনিয়াও তারা পাপী থাকলো এবং আখেরাতের অনন্ত অসীম জীবন তারা এই আগুনের মধ্যে জ্বলতেই থাকবে। এরপর এক ঘটনা, একবার হযরত সাদ ইবনে মাজ মক্কায় উমাইয়া ইবনে খালফকে বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমি বলতে শুনেছি মুসলমানরা তোমাকে হত্যা করবে। একথা শুনে উমাইয়া ভীষণ ভয় পেয়ে গেল। এ ভয় সব সময়ই তার ছিল। সে প্রতিজ্ঞা করেছিল মক্কার বাইরে কখনো যাবে না। বদরের যুদ্ধের সময় আবু জেহেলের পীড়াপিড়িতে উমাইয়া যুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ার পর সবচেয়ে দ্রুতগামী উট ক্রয় করল, যাতে বিপদের আশঙ্কার সময় দ্রুত পালিয়ে আসতে পারে। যুদ্ধে রওনা হওয়ার সময় তার স্ত্রী তাকে বলেছিল, আবু সফওয়ান আপনার ইয়াসরিবি ভাই যে কথা বলেছিলেন আপনি কি সে কথা ভুলে গেছেন? উমাইয়া বলল, না ভুলিনি, আমি তো ওদের সাথে অল্প কিছু দূরে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শত্রুদের অবস্থা ছিল এরকম। তার সঙ্গী এবং সাহাবাদের অবস্থা এমন ছিল যে তারা মনে প্রাণে প্রিয় নবীর প্রতি নিবেদিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি সাহাবাদের ভালোবাসা এত তীব্র ছিল যে তারা পাহাড়ি ঝর্ণার পানির ধারার মতো। যে লুহা যেমন চুম্বকের প্রতি আকৃষ্ট হয়, সাহাবারাও তেমনি আল্লাহ রসুলের প্রতি আকৃষ্ট হতেন। সুবহান আল্লাহ তাআলা। এ ধরনের ভালোবাসা এবং নিবেদিত চিত্ততার কারণেই সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের উপর কোনো আঁচড় এবং তার পায়ে কাঁটাবিদ্ধ হওয়া সহ্য করতে পারতেন না। এর বিনিময়ে তারা নিজেদের মাথা কাটিয়ে দিতেও প্রস্তুত থাকতেন। এত মহব্বত, ভালোবাসা আমরা এখান থেকেই বুঝতে পারি যে জান্নাত লাভের পরও তাদের চিন্তা রসুলকে দেখতে পাবো কিনা। প্রিয় মা বোনেরা আমার, চিন্তা করুন, আজকের যুগে আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত যদি এই পর্যায়ে থাকতো, তাহলে আজ সারা বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত হতো না। আজকে ঈমানের দুর্বলতার জন্য, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত থেকে বিচ্যুত হওয়ার জন্য আজকে দুনিয়াব্যাপী মুসলমানরা মার খাচ্ছে।
মুসলমানদের মধ্যে মুসলমানদের এত মতবিরোধ, এত বেশি শত্রুতা, মসজিদের ভিতর গিয়েও মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করে, মসজিদ পুড়াইয়ে দেয়, বম ফাটিয়ে মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এটা তো কোন ধরনের ইমান? আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা যেন এদের হেফাজত করেন। দুর্বৃত্ত উতবা ইবনে রবিয়া একদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারাত্মকভাবে প্রহার করল। তার চেহারা রক্তাক্ত করে দেয়া হলো। তীব্র প্রহারের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। খবর পেয়ে তার গোত্র বনু তাইমের লোকেরা তাকে কাপড়ে জড়িয়ে বাড়িতে পৌঁছে দিল। বাঁচার আশা সবাই ছেড়ে দিল। দিনের শেষে তার জ্ঞান ফিরে এলো। তিনি প্রথমেই জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কেমন আছে? সুবহানাল্লাহু তাআলা। এই হলো মহব্বত, এই হলো রসুলের প্রতি ভালোবাসা। তিনি তার মাকে বললেন, মা, আপনি উম্মে জামিল বিনতে খাত্তাবের কাছে যান, তার কাছ থেকে আমাকে আল্লাহ রসুলের খবর এনে দিন। উম্মুল খায়ের উম্মে জামিল বিনতে খাত্তাবের কাছে গেলেন। তাকে বললেন, আবু বকর তোমার কাছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সম্পর্কে জানতে চেয়েছে। উম্মে জামিল বললেন, আমি আবু বকরকেও জানি না, মুহাম্মদ ইবনে আবদুল্লাহকেও জানি না। তবে আপনি যদি চান তাহলে আমি আবু বকরের কাছে যেতে পারি। উম্মুল খায়ের উম্মে জামিলকে তার পুত্রের কাছে নিয়ে এলেন। হযরত আবু বকরের অবস্থা দেখে উম্মে জামিল চিৎকার দিয়ে উঠলেন, বললেন, যে কওমের লোকেরা আপনারে দুরবস্থা করেছে নিঃসন্দেহে তারা দুর্বৃত্ত এবং কাফের। আমি আশা করি আল্লাহ তাআলা আপনার পক্ষে ওদের উপর প্রতিশোধ নেবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের খবর জানতে চাইলেন। উম্মে জামিল উম্মুল খায়েরের প্রতি ইশারা করলেন। আবু বকর বললেন, অসুবিধা নেই। উম্মে জামিল বললেন, তিনি ভালো আছেন এবং ইবনে আরকামের ঘরে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি প্রতিজ্ঞা করছি যে আমাকে আল্লাহ রসুলের কাছে না যাওয়া পর্যন্ত আমি কোনো কিছুই পানাহার করব না। উম্মুল খায়ের এবং উম্মে জামিল অপেক্ষা করতে লাগলেন। সন্ধ্যার পর লোক চলাচল কমে গেলে এবং অন্ধকার গাঢ় হয়ে এলে হযরত আবু বকর সিদ্দিক তার মা উম্মুল খায়ের এবং উম্মে জামিলের কাঁধে ভর দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে হাজির হলেন। এ থেকেই আমরা বুঝতে পারি যে নবীর সাথীদের নবীজির প্রতি যে কি পরিমাণ মহব্বত এবং ভালোবাসা ছিল, এবং সেজন্যই তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রিয় পাত্র হতে পেরেছিলেন। প্রিয় মা বোনেরা আমার, আজকের এই কঠিন সময়ে আমাদের ইমান যদি এভাবে মজবুত হয়, আমরা যদি আল্লাহ রসুলের সুন্নত অবলম্বন করি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যদি আমাদের ভালোবাসা, হৃদয় উজাড় করা ভালোবাসা হয়, আমরা যদি তার অনুসারী হই, তাহলে ইনশাআল্লাহ তাআলা দুনিয়ার জীবনেও শান্তি ফিরে আসবে এবং আখিরাতের জীবনে আমরা নবীজির সাথে একই ফুল বাগানে বিচরণ করতে পারব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে হাউজে কাউসারের পানি পান করতে পারব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের প্রাণ আকুল করা দোয়া, তিনি যেন আমাদের সবাইকে আল্লাহর হুকুম পালন করার তৌফিক দেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সত্যিকার উম্মত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।